হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। ওই দিন গেছিলাম আমরা গুপ্তমণি পুজো দিতে। এই যে হচ্ছে আমাদের গুপ্তমণি মায়ের মন্দির। আর মায়ের কাছে পুজো দেওয়ার জন্য ফুল, প্রসাদ, ধূপ কিনে নিয়েছি। 3টে ঘোড়াও কিনে নিয়েছি মায়ের কাছে বাঁধবো বলে। আর এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি। মায়ের কাছে ভালো মতোভাবে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম পাশে যে মায়ের গাছটা ছিল, যেই গাছে সবার অনেক মানুষ যাদের ইচ্ছে জানিয়ে মায়ের কাছে ভরসা করে ঘোড়াগুলোকে বেঁধে দেয়। সেইখানে এই যে আমার মাও বাঁধছে, এখানে ওমও বাঁধছে, আমিও বাঁধলাম একটা মায়ের কাছে আমার ইচ্ছে জানিয়ে। তোমরা কারা কারা এই মন্দিরে গেছো আর কারা কারা এখানে নিজের ইচ্ছে জানিয়ে ফল লাভ পেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে মায়ের কাছে ইচ্ছে জানানোর পর ইচ্ছেটা যদি পূরণ হয় তো তারপরে মায়ের কাছে গিয়ে আবার পুজো দিয়ে ওই ঘোড়াটাকে খুলে দিয়ে আসতে হয়। এইটা নাকি নিয়ম। তো এটা নিশ্চয়ই অনেকেই জানো যারা এখানে পুজো দিয়েছো। আর যারা পুজো দাওনি তারা অবশ্যই একবার হলেও মায়ের কাছে পুজো দিও। আর এই হচ্ছে আমার এটা ফাইনাল লুক। তোমাদেরকে প্রথম থেকে দেখাতে পারিনি, তার জন্য সরি। কারণ অনেক সকালবেলা বেরাতে হয়েছিল, সেই কারণে। আমাকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে হচ্ছে নতুন গাড়ি নিয়ে গেছিলাম, সেই গাড়ি পুজো হচ্ছিল। এটা ওমেদের গাড়ি, যাদের সাথে আমরা গেছিলাম। তারপরে পুজো টুজো দিয়ে এবার বাড়ির দিকে আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। গাড়িতেই ঠাকুরের কাছে যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদ দিল। প্রসাদটা খেতে খেতে বাইরের ভিউ দেখতে দেখতে বাড়ির দিকেই যাচ্ছিলাম। এই যে হচ্ছে একটা ব্রিজ এটা। তারপরেই আমরা মেছেদাতে এসে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম দুপুরে লাঞ্চ করার জন্য মা ঝিঙ্গেলেশ্বরীতে। কারা কারা এই রেস্টুরেন্টে খেতে গেছো আমাকে জানিও। আমি এর আগেও গিয়েছি এখানে খেতে। এখানে খাওয়ার অ্যাম্বিয়েন্সটাও ভালো, বাইরের সব কিছু খাওয়ার কোয়ালিটিটাও ভালো, বাইরের মানে হোটেল থেকে বাইরের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। তোমরাও দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমরা 5-6 জন ছিলাম। 6 জনের মধ্যে এই যে মেনু কার্ডে প্রথমেই আছে টি, জুস, লস্যি, মকটেলস বিভিন্ন ধরনের, যার যেটা পছন্দ। ডেজার্ট আছে, মানে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। তো যে যার পছন্দের মতো খাবার খেয়ে নিতে পারো, নিজের ইচ্ছে মতো খাবার খেতে পারো, মকটেলস নিতে পারো। আমরা নিয়েছিলাম একটা বাঙালি থালি। এই যে থালিতে ছিল ভাত, পায়েস, মিষ্টি, চাটনি, ডাল, একটা সবজি ছিল, এঁচড় ছিল। আমি যতটা আর নিয়েছিলাম সাইডে মাটন নিয়েছিলাম, একটা চিকেন নিয়েছিলাম আর একটা দই কাতলা নেওয়া হয়েছিল। আর আঙ্কেল ওইদিকে নিয়েছিল বিরিয়ানি টেস্ট করার জন্য যে কেমন খেতে। ভাতটাতের কোয়ালিটিটাও ঠিকই আছে, একজনের খাওয়ার জন্য এনাফ। কিন্তু খুব বড় মানুষের আর একটু ভাত লাগবে। ভাতের কোয়ান্টিটিটা একটু কমিয়ে দিয়েছে, আগে আর একটু বেশি ছিল, এখন এভারেজ। তো যাই হোক, বাকি সব কিছু আদারওয়াইজ ঠিকই ছিল। তো এই হচ্ছে খাওয়া দাওয়ার ব্লগ। খাওয়া দাওয়া করলাম, তারপরেই খাওয়া দাওয়া শেষে মৌরি আর মিছরিটা তো ম্যান্ডেটারি। খাওয়া দাওয়ার পর এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো বেরিয়ে পড়লাম। আমি ওদিকে তাকিয়ে যে কী কথা শুনছিলাম আমি জানি না। যাই হোক, এই যে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি যাওয়া যাক। আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই এই গরমে সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটা এখানে এড করছি। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর সবার সাথে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আরও এরকম ইন্টারেস্টিং ব্লগ পাওয়ার জন্য। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।